মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মাহদি হাসান, মোহাম্মদ রিশাদ হোসেন। মঙ্গলবার দল ঘোষণার পর থেকেই অনেক আলোচনার মধ্যে অন্যতম একটা ইস্যু, বাংলাদেশের বিশ্বকাপ দলের 4 স্পিনারের কাজ কি। ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রের কন্ডিশনে সাকিব, মাহিদি, রিশাদ, তানভীর একসাথে 4 জনকে রেখে কাঁচা কাজটাই কি করে ফেলেছে নির্বাচকরা। লোকে যে যাই বলুক, বাইরে থেকে সমালোচনা যতই হোক, এবারের নির্বাচক প্যানেল সব দিক থেকেই বিবেচনা করেই দল দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজে খুব স্বাভাবিকভাবে আমরা যেটা জানি যে স্পিনাররা একটু এক্সট্রা পায়। আমাদের এশিয়ার পরেই বাকি যে এখানে যত জায়গায় ক্রিকেট হয় তার মধ্যে আসলে ওয়েস্ট ইন্ডিজে স্পিনাররা একটু বেশি বেনিফিটেড হয়। যদিও টি-20 ওয়ার্ল্ড কাপ এটা, তো খুব স্বাভাবিকভাবে আইসিসি তদারকি করবে উইকেটের, তো খুব যে আহামরি কিছু পাবে সেটা না, বাট হয় যে ওয়েদারের কারণেই যে বেনিফিটটা পাবে, তো ডেফিনেটলি আমরা সেটাতে বেনিফিটেড হব বলে আমি বিশ্বাসী। গ্রুপ পর্ব থেকে সুপার 8-এ উঠলে বাংলাদেশকে খেলতে হবে আরও 3 ম্যাচ। দলে সাকিব থাকা সত্ত্বেও কেন আরেক বাঁহাতি তানভীরকে নেওয়া? আগে যেমন হতো না আমাদের যে সাকিব আছে তাহলে আরেকটা লেফট হ্যান্ড স্পিনার কেন আমাদের দরকার হচ্ছে না, বাট আমরা কিন্তু এটা মাথায় রেখেছি বলেই আসলে তানভীরকে আবার রাখা। এ তো গেল বিশ্বকাপে 4 স্পিনার নেয়ার ব্যাখ্যা। 4 স্পিনার নিতে গিয়ে একজন পেসার কি কম পড়ল? সেই ব্যাখ্যাও দিয়েছেন আব্দুর রাজ্জাক। শুধুমাত্র পার্ট টাইম বোলার হিসেবেই নয়, সৌম্য সরকারকে কন্ডিশন বিবেচনায় করতে হতে পারে 3 থেকে পুরো 4 ওভার বোলিংও। অর্থাৎ পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনের অভাব যারা এরই মধ্যে বোধ করছেন, তাদের জন্য জানিয়ে রাখা, বিকল্প হিসেবে সৌম্য কিন্তু প্রস্তুত আছেন। স্পেশালি টি-20তে যত বেশি অলরাউন্ডার থাকবে ক্যাপ্টেন তত বেশি বেনিফিটেড হবে, বিকজ ইউ নেভার নো যে যারা প্রত্যেক দিন 5টা করে বোলার নিয়ে খেললে আপনি দেখবেন 50% ম্যাচে কিন্তু আপনার একেবারেই অকেশনালদের দিয়ে বোলিং করানো লাগে 2 ওভার। তো সেখানে সৌম্য যে আছে আমাদের, ও একেবারেই অকেশনাল না, ও কিছু বোলিং করে, তো খুব স্বাভাবিকভাবে এটা মানে টিম বেনিফিটেড হবে। ও যদি 2-3টা ওভার, কখনো যদি এরকমও হয় সিচুয়েশন আসলে 3 ওভারও করে দিতে পারে, 4 ওভারও করে ফেলতে পারে, স্পেশালি ইন ওয়েস্ট ইন্ডিজের উইকেটে, যেহেতু ওখানে গ্রিপ করার চান্স আছে, ওয়েদার গরম থাকে। অঙ্কের মতো ছক কষে অনেক যদি কিন্তুর হিসেব বুঝে দল দিয়েছেন 3 নির্বাচক, পাকাপাকি পরিকল্পনা করেই। শুধু বাংলাদেশি না, বিশ্বকাপে অংশ নেওয়া বাকি দলগুলোর দিকে তাকালেও কন্ডিশন বিবেচনায় দেখা যাবে একই অবস্থা। তাই না বুঝে শুনেই দল দিয়েছেন নির্বাচকরা। এই প্রশ্ন তোলার এবার অন্তত সুযোগ নাই। তানজিম ঐশী, অলরাউন্ডার।